জীবনে এমন একটা সত্য আছে যেটা আমরা অনেকেই বুঝতে চাই না বা বুঝেও মানতে কষ্ট হয়। আর সেটা হলো সবাই আপনার মূল্য বুঝবে না, সবাই আপনাকে আপনার মতো করে সম্মান দেবে না, আবার সবাই আপনার অনুভূতির গুরুত্বও বুঝবে না। আপনি যতই কারোর জন্য ভালো হন, যতই নিজেকে উজাড় করে দেন, তবুও কিছু মানুষ আপনার সেই ভালোবাসা, সময় আর ত্যাগকে কোনো গুরুত্বই দেয় না। আর ঠিক এই কারণেই আজকের এই ভিডিওর মূল বার্তা হলো, যে তোমাকে মূল্য দেয় না তাকে ছেড়ে দাও। কেন বললাম জানেন? কারণ আপনি যদি এমন মানুষের পেছনে সময় নষ্ট করেন যারা আপনার অস্তিত্বকেই গুরুত্ব দেয় না, তাহলে আপনি নিজের জীবন, নিজের স্বপ্ন আর নিজের মানসিক শান্তিকে ধ্বংস করছেন ধীরে ধীরে। অনেকেই ভাবে কাউকে ছেড়ে দেওয়া মানে হারিয়ে ফেলা, কিন্তু বাস্তবতা হলো সব কিছু ধরে রাখা বুদ্ধিমানের কাজ নয়। কিছু জিনিস ছেড়ে দেওয়াই আসল জ্ঞান। আপনি যদি এমন সম্পর্ক, এমন বন্ধুত্ব বা এমন মানুষকে ধরে রাখেন যে আপনাকে কেবল ব্যবহার করে, আপনার কষ্ট বোঝে না, আপনার অনুভূতিকে অবহেলা করে, তাহলে আপনি নিজের সাথেই অন্যায় করছেন। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝব কেন এমন মানুষকে ছেড়ে দেওয়া জরুরি, কিভাবে তারা আপনার মানসিক শক্তি নষ্ট করে এবং কেন নিজেকে মূল্য দিতে শিখলে জীবন বদলে যায়। আপনি যদি এখনও কারো অবহেলা সহ্য করে যাচ্ছেন, শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দিচ্ছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটা চোখ খোলা মতো বাস্তবতা হতে যাচ্ছে। মনে রাখবেন, যে মানুষ আপনার মূল্য বোঝে না, সে কখনোই আপনার জীবনের জন্য সঠিক মানুষ হতে পারে না। আর আপনি যত দ্রুত এটা বুঝবেন, তত দ্রুত আপনি শান্তি খুঁজে পাবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে এমন কিছু সত্য বলা হবে যেগুলো হয়তো আজ আপনার চোখ খুলে দিতে পারে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাপোর্টই আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা। যে মানুষ আপনাকে মূল্য দেয় না, তাকে ধরে রাখার সবচেয়ে বড় ক্ষতি হলো আপনি নিজের আত্মসম্মান ধীরে ধীরে হারাতে থাকেন। আর এটা এমন এক ক্ষতি যেটা আপনি প্রথমে বুঝতে পারেন না, কিন্তু সময়ের সাথে সাথে এটা আপনার পুরো ব্যক্তিত্ব নষ্ট করে দেয়। আপনি যখন বারবার কারো কাছে গুরুত্ব পাওয়ার চেষ্টা করেন, বারবার প্রমাণ করতে চান যে আপনি ভালোবাসার যোগ্য, আপনি গুরুত্বপূর্ণ, তখন আসলে আপনি নিজের অবস্থানকে দুর্বল করে ফেলছেন। কারণ যে মানুষ সত্যিই আপনাকে মূল্য দেয়, তাকে কখনো বারবার বোঝাতে হয় না আপনি কে বা আপনি কতটা গুরুত্বপূর্ণ। সে নিজে থেকেই সেটা অনুভব করে। কিন্তু যে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না, তাকে যতই বোঝানোর চেষ্টা করেন, ততই আপনি নিজের মর্যাদা কমিয়ে ফেলেন। এই অবস্থায় আপনি এক ধরনের মানসিক দাসত্বে চলে যান, যেখানে আপনি নিজের সুখ, নিজের সময়, নিজের স্বপ্ন সব কিছু একপাশে রেখে শুধুমাত্র তার মন পাওয়ার জন্য লড়াই করেন, যে আপনাকে কখনোই মূল্য দেবে না। এটা এক ধরনের মানসিক ফাঁদ, যেখান থেকে বের না হলে আপনি ধীরে ধীরে ভেঙে পড়বেন। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এই ধরনের সম্পর্ক আপনাকে আত্মবিশ্বাসহীন করে তোলে। আপনি ভাবতে শুরু করেন হয়তো আপনার মধ্যেই সমস্যা আছে, হয়তো আপনি যথেষ্ট ভালো না, হয়তো আপনি কম গুরুত্বপূর্ণ। আর এই ভুল ধারণাগুলো ধীরে ধীরে আপনার নিজের প্রতি বিশ্বাস ধ্বংস করে দেয়। বাস্তবতা হলো, সমস্যা আপনার মধ্যে নয়, সমস্যা হচ্ছে আপনি ভুল মানুষকে সঠিক জায়গা দিয়ে ফেলেছেন। আর যখন আপনি এমন মানুষকে জীবনে রাখেন যে আপনাকে মূল্য দেয় না, তখন আপনি নিজের মানসিক শান্তিকে প্রতিদিন নষ্ট করছেন। কারণ একতরফা সম্পর্ক কখনোই শান্তি দেয় না, এটা শুধু অস্থিরতা, দুশ্চিন্তা আর মানসিক চাপ তৈরি করে। আপনি সব সময় ভাবতে থাকেন সে কেন কথা বলছে না, কেন আগের মতো আচরণ করছে না, কেন আপনাকে গুরুত্ব দিচ্ছে না। আর এই প্রশ্নগুলো আপনার মাথাকে সব সময় ব্যস্ত রাখে। এভাবে আপনি নিজের জীবনকে নিজের অজান্তেই একটা মানসিক কারাগারে বন্দী করে ফেলেন। আপনি ভুলে যান আপনি নিজের জন্য বাঁচছেন না কারো অবহেলার পেছনে দৌড়াচ্ছেন। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, আপনি যত বেশি চেষ্টা করেন তাকে ধরে রাখতে, তত বেশি সে আপনাকে অবহেলা করে। কারণ যে মানুষ আপনার মূল্য বোঝে না, সে কখনোই আপনার চেষ্টা বুঝবে না। তাই এই সত্যটা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, যে আপনাকে মূল্য দেয় না, তাকে ধরে রাখা মানে আপনি নিজের আত্মসম্মানকে ধীরে ধীরে হত্যা করছেন। আপনি যদি সত্যিই নিজের জীবনকে ভালোবাসেন, নিজের ভবিষ্যৎকে সুন্দর করতে চান, তাহলে প্রথম ধাপ হলো এই ধরনের মানুষকে চিনে ফেলা এবং ধীরে ধীরে নিজেকে সেই সম্পর্ক থেকে সরিয়ে নেওয়া। কারণ আপনি যতদিন ভুল মানুষের কাছে নিজের মূল্য খুঁজবেন, ততদিন আপনি নিজের আসল মূল্য হারিয়ে ফেলবেন।
যে মানুষ আপনাকে মূল্য দেয় না তাকে ছেড়ে দেওয়ার দ্বিতীয় এবং সবচেয়ে গভীর কারণ হলো এটা আপনার জীবনের দিক পরিবর্তন করে দেয় এবং আপনাকে ধীরে ধীরে মানসিক স্বাধীনতার দিকে নিয়ে যায়, যা অনেকেই বুঝতে পারে না, কিন্তু বাস্তবে এটাই একজন মানুষের সবচেয়ে বড় মুক্তি। আপনি যখন এমন কারোর সাথে যুক্ত থাকেন যে আপনাকে গুরুত্ব দেয় না, তখন আপনি অজান্তেই তার অনুমোদনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। মানে আপনার সুখ, আপনার শান্তি, আপনার আত্মবিশ্বাস সবকিছু তার আচরণের ওপর নির্ভর করতে শুরু করে। আর এই নির্ভরশীলতাই আপনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়, কারণ আপনি তখন আর নিজের মতো করে বাঁচতে পারেন না। আপনি সবসময় ভাবেন সে কি বলবে, কিভাবে প্রতিক্রিয়া দেবে, কেন সে দূরে সরে যাচ্ছে, কেন সে আগের মতো নেই। আর এই চিন্তাগুলো আপনার মস্তিষ্ককে ধীরে ধীরে ক্লান্ত করে তোলে এবং আপনি নিজের ভেতরের শক্তি হারাতে শুরু করেন। আপনি লক্ষ্য করলে দেখবেন আপনি আগের মতো হাসতে পারেন না, আগের মতো শান্ত থাকতে পারেন না, এমনকি নিজের সিদ্ধান্তও আপনি স্বাধীনভাবে নিতে পারেন না, কারণ আপনার মনে সবসময় একটা ভয় কাজ করে যে যদি আমি এটা করি তাহলে সে কি ভাববে। আর এই মানসিক অবস্থা আপনাকে একজন শক্তিশালী মানুষ থেকে ধীরে ধীরে দুর্বল মানুষের দিকে নিয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো, আপনি যদি সত্যিই নিজের জীবনকে নিয়ন্ত্রণে আনতে চান, তাহলে আপনাকে প্রথমেই এই ধরনের মানসিক বন্ধন থেকে বেরিয়ে আসতে হবে। কারণ যে মানুষ আপনাকে মূল্য দেয় না, সে কখনোই আপনার মানসিক শান্তির কারণ হতে পারে না। সে শুধু আপনার জীবনে অস্থিরতা তৈরি করবে, এবং আপনি যতই চেষ্টা করেন তাকে পরিবর্তন করার, সে ততই আপনার উপর তার অবহেলা বাড়িয়ে দেয়। কারণ বাস্তবতা খুব কঠিন। যে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না, তাকে আপনি যতই ভালোবাসা দেন, সে ততই সেটা স্বাভাবিক হিসেবে নিতে শুরু করে, এবং একসময় আপনার ভালোবাসা তার কাছে কোনো মূল্যই থাকে না। আর আপনি তখন নিজেকে প্রশ্ন করতে শুরু করেন, আমি কি কম গুরুত্বপূর্ণ, আমি কি যথেষ্ট না। কিন্তু আসল সত্য হলো, আপনি কম না, আপনি ভুল মানুষের কাছে আপনার মূল্য খুঁজছেন, আর এই ভুলটাই আপনাকে ধ্বংস করছে। কারণ জীবনের সবচেয়ে বড় সত্য হলো, সব মানুষ আপনার অনুভূতি বুঝবে না, সব মানুষ আপনার ত্যাগের মূল্য দেবে না, আর সব মানুষ আপনার ভালোবাসার যোগ্যও নয়। তাই আপনি যদি সত্যিই শান্তি চান, তাহলে আপনাকে শিখতে হবে কাকে ধরে রাখতে হবে আর কাকে ছেড়ে দিতে হবে। কারণ ছেড়ে দেওয়া মানে হারিয়ে ফেলা নয়, বরং নিজের জীবনকে আবার নিজের হাতে ফিরিয়ে নেওয়া। আপনি যখন এমন মানুষকে ছেড়ে দেন যে আপনাকে গুরুত্ব দেয় না, তখন আপনি প্রথমে একটু খালি অনুভব করবেন, একটু কষ্ট হবে, মনে হবে কিছু হারিয়ে গেছে। কিন্তু কিছুদিন পর আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি ফিরে আসছে। আপনি আবার নিজের মতো করে চিন্তা করতে পারছেন, নিজের সিদ্ধান্ত নিতে পারছেন, নিজের সময়কে নিজের মতো ব্যবহার করতে পারছেন। আর এটাই হলো আসল স্বাধীনতা। কারণ যে সম্পর্ক আপনাকে মানসিকভাবে বন্দী করে রাখে, সেটা কখনোই ভালোবাসা হতে পারে না। সেটা শুধু এক ধরনের অভ্যাস বা নির্ভরতা। আর এই নির্ভরতা যত দ্রুত আপনি ভাঙতে পারবেন, তত দ্রুত আপনি নিজের জীবনে এগিয়ে যেতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন আপনি এমন মানুষকে ছেড়ে দেন যে আপনাকে গুরুত্ব দেয় না, তখন আপনি নিজের আত্মসম্মানকে আবার ফিরিয়ে আনেন। আপনি আবার নিজেকে গুরুত্ব দিতে শুরু করেন। আপনি বুঝতে পারেন, আমি শুধু কারোর জন্য তৈরি হইনি, আমার নিজেরও একটা জীবন আছে, আমারও স্বপ্ন আছে, আমারও মূল্য আছে। আর এই উপলব্ধিটাই আপনাকে ধীরে ধীরে শক্তিশালী করে তোলে। কারণ আত্মসম্মান হারানো মানুষ কখনোই জীবনে এগোতে পারে না, আর আত্মসম্মান ফিরে পাওয়া মানুষকে কেউ থামাতে পারে না। তাই মনে রাখবেন, সম্পর্ক ধরে রাখা যদি আপনাকে ভেঙে ফেলে, তাহলে সেই সম্পর্ক ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ যে মানুষ আপনার মূল্য বোঝে না, তাকে ধরে রাখা মানে আপনি নিজের জীবনকে ধীরে ধীরে ধ্বংস করছেন। আর আপনি যত দ্রুত এই সত্যটা বুঝবেন, তত দ্রুত আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাবেন। আর তখনই আপনি সত্যিকারের সুখের পথে হাঁটতে শুরু করবেন। 3 নম্বর, যে মানুষ আপনাকে মূল্য দেয় না, তাকে ছেড়ে দেওয়ার তৃতীয় এবং সবচেয়ে বাস্তব কারণ হলো, এটা আপনার ভবিষ্যৎকে রক্ষা করে এবং আপনাকে এমন এক জীবনের দিকে নিয়ে যায় যেখানে আপনি ধীরে ধীরে নিজের যোগ্যতা, নিজের সম্ভাবনা এবং নিজের আসল পরিচয় আবার খুঁজে পান। কারণ আপনি যখন এমন কারো সাথে যুক্ত থাকেন যে আপনাকে গুরুত্ব দেয় না, তখন আপনি শুধু বর্তমানটাই নষ্ট করেন না, বরং নিজের ভবিষ্যৎকেও অজান্তে ক্ষতিগ্রস্ত করেন। আপনি লক্ষ্য করবেন আপনার মন সব সময় বিভ্রান্ত থাকে। আপনি কোনো কাজে ঠিকভাবে মনোযোগ দিতে পারেন না। আপনার চিন্তা বারবার সেই মানুষটার দিকে চলে যায়। সে কি করছে, কেন করছে না, কেন বদলে গেছে। আর এই চিন্তাগুলো আপনার ভেতরের শক্তিকে ধীরে ধীরে শেষ করে দেয়। ফলে আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য, আপনার নিজের উন্নতি সব কিছু পিছিয়ে যেতে থাকে। আপনি হয়তো বুঝতেও পারেন না, কিন্তু এই ধরনের সম্পর্ক আপনাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আপনি নিজের জীবনের মূল উদ্দেশ্য ভুলে যান। আপনি শুধু একজন মানুষের মন জয় করার চেষ্টা করতে থাকেন যে আপনাকে কখনোই পুরোপুরি গ্রহণ করবে না। আর এই অবস্থায় আপনার জীবন থেমে যায় না ঠিকই, কিন্তু আপনি এগোতেও পারেন না।
আপনি এক জায়গায় আটকে থাকেন। আর সবচেয়ে বড় ক্ষতি হয় আপনার সম্ভাবনার। কারণ প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু বড় করার ক্ষমতা থাকে, কিন্তু যখন আপনি ভুল মানুষের পিছনে নিজের সময়, শক্তি এবং মনোযোগ ব্যয় করেন, তখন সেই সম্ভাবনাগুলো ধীরে ধীরে মরে যায়। আপনি হয়তো ভাবেন, আমি চেষ্টা করছি, আমি ভালোবাসছি, আমি ঠিক আছি, কিন্তু বাস্তবতা হলো আপনি নিজের জীবনকে ভুল জায়গায় বিনিয়োগ করছেন। আর এই ভুল বিনিয়োগের ফল কখনোই ভালো হয় না। আপনি যতই চেষ্টা করুন না কেন এমন মানুষকে ধরে রাখতে যে আপনাকে মূল্য দেয় না, সে আপনাকে শুধু মানসিকভাবে ক্লান্ত করবে, আপনাকে ছোট করে দেবে, আপনার আত্মবিশ্বাস ধ্বংস করবে। আর একসময় আপনি এমন অবস্থায় পৌঁছে যাবেন যেখানে আপনি নিজের ওপরই বিশ্বাস হারিয়ে ফেলবেন। আর এই জায়গাটা হলো সবচেয়ে বিপজ্জনক, কারণ একজন মানুষ যখন নিজের উপর বিশ্বাস হারায় তখন সে জীবনের সব দিক থেকেই দুর্বল হয়ে পড়ে। কিন্তু যদি আপনি সাহস করে এমন মানুষকে ছেড়ে দেন যে আপনাকে মূল্য দেয় না, তখন ধীরে ধীরে আপনার জীবনে একটা পরিবর্তন শুরু হয়। প্রথমে সেটা কষ্টের মনে হবে কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু আসলে আপনি হারাচ্ছেন না, আপনি মুক্ত হচ্ছেন। আপনি ধীরে ধীরে নিজের ভেতরের জায়গা পরিষ্কার করছেন, যেখানে নতুন চিন্তা, নতুন লক্ষ্য এবং নতুন সম্ভাবনা আসতে পারে। আপনি যখন সেই মানসিক বন্ধন থেকে বেরিয়ে আসেন, তখন আপনার মন হালকা হয়, আপনার চিন্তা পরিষ্কার হয়, আপনি আবার নিজের কাজের দিকে মন দিতে পারেন, আপনি আবার নিজের স্বপ্নকে গুরুত্ব দিতে শুরু করেন। আর এই পরিবর্তনটাই আপনার ভবিষ্যৎকে নতুন পথে নিয়ে যায়। কারণ যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে তার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। আর যে মানুষ ভুল সম্পর্ক থেকে বের হতে পারে, সে নিজের ভবিষ্যৎকে বাঁচাতে পারে। তাই মনে রাখবেন, ভালোবাসা কখনোই আপনাকে ধ্বংস করার জন্য হওয়া উচিত নয়। সম্পর্ক কখনোই আপনাকে থামিয়ে দেওয়ার জন্য হওয়া উচিত নয়। যদি কোনো সম্পর্ক আপনাকে এগিয়ে যেতে না দেয়, আপনার আত্মসম্মান নষ্ট করে, আপনার ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়, তাহলে সেটাকে ধরে রাখা কোনো বুদ্ধিমানের কাজ নয়, বরং সেটা ছেড়ে দেওয়াই হলো সবচেয়ে বড় শক্তির পরিচয়। কারণ ছেড়ে দেওয়া মানে দুর্বলতা নয়, ছেড়ে দেওয়া মানে হলো আপনি নিজের জীবনকে বেছে নিচ্ছেন, আপনি নিজের ভবিষ্যৎকে বেছে নিচ্ছেন, আপনি নিজের শান্তিকে বেছে নিচ্ছেন। আর এই সিদ্ধান্তটাই একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। তাই যদি কেউ আপনাকে মূল্য না দেয়, তাকে ধরে রাখার চেষ্টা না করে বরং নিজের জীবনকে মূল্য দিন। কারণ আপনি যখন নিজেকে মূল্য দিতে শিখবেন, তখন পৃথিবীও আপনাকে মূল্য দিতে শুরু করবে। আজকের পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পরিষ্কারভাবে বোঝা যায়, তা হলো মানুষের জীবনে সম্পর্ক থাকা জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি নিজের আত্মসম্মান আর মানসিক শান্তি রক্ষা করা। কারণ যে সম্পর্ক আপনাকে প্রতিনিয়ত কষ্ট দেয়, আপনাকে ছোট করে রাখে, আপনাকে গুরুত্বহীন অনুভব করায়, সেই সম্পর্ক আসলে সম্পর্ক নয়, সেটা ধীরে ধীরে এক ধরনের মানসিক বন্দিত্বে পরিণত হয়। আপনি যদি সবসময় এমন মানুষের পেছনে নিজের সময়, আবেগ এবং শক্তি ব্যয় করেন যে আপনাকে মূল্যই দেয় না, তাহলে আপনি নিজের জীবনকেই অজান্তে নষ্ট করছেন। বাস্তবতা হলো সবাই আপনার অনুভূতি বুঝবে না, সবাই আপনার ত্যাগের মূল্য দেবে না, আর সবাই আপনার ভালোবাসার যোগ্যও নয়। তাই আপনাকে বেছে নিতে শিখতে হবে কে আপনার জীবনে থাকবে আর কে থাকবে না। অনেকেই মনে করে কাউকে ছেড়ে দেওয়া মানে হারিয়ে ফেলা, কিন্তু সত্যি কথা হলো অনেক সময় ছেড়ে দেওয়াই নিজের জীবনকে বাঁচানো। আপনি যখন এমন মানুষকে ছেড়ে দেন যে আপনাকে গুরুত্ব দেয় না, তখন প্রথমে কষ্ট হয়, খালি খালি লাগে, মনে হয় কিছু হারিয়ে গেছে। কিন্তু কিছুদিন পর আপনি বুঝতে পারবেন আপনি আসলে হারাননি, আপনি নিজেকে ফিরে পেয়েছেন। আপনি আবার নিজের মতো করে ভাবতে শুরু করবেন, নিজের সিদ্ধান্ত নিতে পারবেন, নিজের জীবনের দিকে মনোযোগ দিতে পারবেন। ধীরে ধীরে আপনার মানসিক চাপ কমে যাবে, আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে, আর আপনি বুঝতে পারবেন আপনি একা নন, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। জীবন কারো অবহেলা সহ্য করার জন্য নয়, জীবন হলো নিজের স্বপ্ন পূরণ করার জন্য। আর সেই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হলো ভুল মানুষকে ধরে রাখা। তাই আজকের এই ভিডিওর মূল শিক্ষা একটাই, যে আপনাকে মূল্য দেয় না তাকে ধরে রাখবেন না, কারণ আপনি যত বেশি ধরে রাখবেন তত বেশি আপনি নিজেকে হারাবেন। বরং নিজেকে ভালোবাসুন, নিজের সম্মানকে গুরুত্ব দিন, আর এমন মানুষকে জীবনে রাখুন যারা আপনাকে সম্মান করে, আপনাকে বুঝে এবং আপনার জীবনে শান্তি নিয়ে আসে। কারণ শেষ পর্যন্ত শান্তিই হলো জীবনের সবচেয়ে বড় অর্জন। ওয়াইটি বাংলা মোটিভেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিজের জীবনকে ভালোবাসুন, নিজের মূল্য বুঝুন, আর সামনে এগিয়ে যান।